এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টে জানাবে। নমস্কার, এই কাজবাজ নিয়ে চলে আসলাম। সত্যি কথা বলতে আমাদের মহিলাদের কোনো শান্তি নেই, ঘুমিয়ে শান্তি না, পড়ে শান্তি না, একদমই শান্তি নেই বললেই চলে। রোজকার মতন ওই রান্না বান্না শুরু করে দিলাম সকাল। আজকে মঙ্গলবার, তো নিরামিষ খাই, তো ওই ভাবলাম কি রান্না কি ঝটপট করে আমি ভাত আর ডালটা ঝটপট করে বসিয়ে দিই। কয়েকদিন থেকে আমি একদমই দোকানে যেতে পারি না, তো কি করব ভাবলাম আজকে আমার যেতেই হবে যে করে হোক। তাই ঘুম থেকে উঠেই রোজকার মতো রান্না বসিয়ে দিয়ে এদিকে কাজবাজ করে। আমার বর দেখো কি রেখে দিয়েছে, দুনিয়ার কাপড় চোপড় ভিজিয়ে রেখে এখানে টেবিলের উপরে রেখে দিয়েছে। সেই কাপড়গুলো আর কি করব, সেগুলোকে এখন সাফ দিয়ে ভিজাতে হবে। রোজ কেন বৃষ্টি হচ্ছে এটা তো বুঝতে পারছি না। এতটা বৃষ্টি আর ভালো লাগে? বৃষ্টি কি এত ভালো লাগে নাকি? আমাকে একটু কমেন্টে জানাবে। একদিন ভালো লাগে, কিন্তু রোজ রোজ একদমই আমার ভালো লাগে না। জানি তোমাদের কেমন লাগে। আর কি করব, এদিকটা ভাতটা উতলিয়ে গেছে, তো এখন মাঠটা পুরোটা ছেঁকে নিব। করে মাঠটা ছেঁকে কিন্তু অনেকটা কাপড় আজকে ভেজানো রয়েছে, সেগুলোকে আজকে ধুতে হবে। মাতক চালের ভাত একটু যদি তুমি দেরি করো তাহলে কিন্তু ভাত একদমই নষ্ট হয়ে যায়। ভাবলাম ভাতটাকে নামিয়ে থুয়ে আমি কিন্তু কলের পারে যাবো। আর যদি ভাতটাকে না নামিয়ে থুয়ে যাই তাহলে কিন্তু ভীষণই অসুবিধা হয়ে দেখা যাবে। ভাত তো আর খাওয়াই যাচ্ছে না, তখন ফেলিয়ে দিতে হবে সমস্ত। আর এদিকটা আমার কাণ্ড, ভাত নামিয়েছি, দেখি কি অনেকটা ভাত পড়ে গেছে। জলগুলোকে ছেঁকে ফেলে দিয়ে তারপর ভাতগুলোকে আমি ভাতে ওদের ঢেলে দিলাম। এখন আমার ভাতটা হয়ে গেছে প্রায়। ভাতটাকে নামিয়ে রেখে কিন্তু আমি এই ডালটা এই গ্যাসে বসিয়ে দিই। আর জানো তো কারা কারা ভাতটাকে আরো চুলার মধ্যে বসাও একটু বলো। আমি কিন্তু ভাতের মার গেলেই কিন্তু আমি আবার চুলাতে বসিয়ে দিই, একটু রস থাকে, রসগুলো থাকলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে আর কি। এই দেখো ওইভাবে নামিয়ে রাখলাম, তারপর হচ্ছে ডালটাকে এই বড় গ্যাসটার মধ্যে দিয়ে দিলাম। হলো এখন কাপড় চোপড় ধুয়ে নিবো ঝটপট করে। রোজ রোজ কাপড় ধুইতে লাগে জানো তো। আমার বর তো রোজ রোজই কাপড় ভিজিয়ে নিয়ে চলে আসে। কাপড়গুলোকে যদি না ধুই তাহলে অনেকটাই কাপড় জমে যাবে। আজকে কাপড়গুলোকে ভালো করে কাপড় কিন্তু আমি ধুয়ে রেখে যাব, আমার মেয়েরা মেলে দেবে। কাপড় মেলতে গেলে কিন্তু আমি আর দোকানে যেতে পারবো না, তাই আর ভাবলাম আর কি কাপড়গুলো ঝটপট করে ধুয়েই রেখে চলো। এই দিকটা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে তারপরে হচ্ছে একটু এর আগে কিন্তু আমি অনেকটা কাপড় ধুয়ে নিয়েছি, কারণ হচ্ছে কালকের ভেজানো ছিল সমস্ত কাপড়। আমি মুখ ধুতে সমস্ত কাপড় ধুয়ে দিয়েছি, তারপর ওর বাবার কাপড়গুলো ভিজিয়ে তারপর ঝটপট করে এখন ধুয়ে দেবো। আর রোজ রোজ আমার একদম দোকানে যাওয়া হয় না। এইসব কাজের জানো তো, মেয়েদের উপরে এতগুলো কাজ ফেলে রেখে কি আর দোকানে যেতে ইচ্ছা করে? তাই ভাবলাম না আজকে যেমন করে হোক সমস্ত কাজ সেরে কিন্তু আমার যেতে হবে। ঝটপট করে সমস্ত একদম কাপড় ধুয়ে তারপরে হচ্ছে রান্নাটুকু রান্না কিন্তু আমি করতে পারবো না। আমার মেয়েকে বললাম যে একটু ডালটা যদি সেদ্ধ হয়ে গেছে তাহলে ডালটাকে একটু সম্বাদ দিয়ে দেখো এখানে স্নান করে আমি চলে এসেছি। এখন চলে যাবো দোকানে। না গেলে দোকানটাও একদম মাইর খেয়ে যায়। দোকানের জন্য জল লাগবে আমার, সেই জলটাই আনতে গিয়েছিলাম। জলটাকে এনে আবার আমার রেডি হয়ে চলে সম্পূর্ণটা আমি রেডি আছি, কারণ হচ্ছে এই যে আমার পান সুপুরি এইসব ঢোকাতে হবে, সেইগুলো আগে না নিলে কিন্তু আমার একদমই ঘুম ধরে না। কি করবো, সমস্ত একদম পান সুপুরি সমস্ত কিছু ঢোকাতে হবে, অনেকটা টাইম লেগে যায় এইসব করতে করতে। চলো এদিকটায় আমার মেয়েকে বললাম যে মা একটু ডালটা সম্বার দে। ও তো কাজ করতেই চায় না, কি আর করা যাবে। যখন বললাম যে মা ডালটাকে সম্বার দে, সত্যি কথা বলতে ও না করেনি। দেখতেই পারছো সাইড দিয়ে দেখা যায় একটু ব্যায়াম করছিল। এখান থেকে চলে যাবে ও হচ্ছে ডালটাকে সম্বার দিতে। তার মধ্যে আমার হলুদ ভরা বলতে ওই যেগুলো ঢালা আছে সেগুলো কি ভরা হয়ে গেছে। বললাম যে হলুদটাকে কেটে নিয়ে, হলুদের প্যাকেট আছে বড় একটা, সেগুলোই খুঁজছিল। আমাকে বলছিল মা কোথায় রাখা আছে, আমি দেখ ওটার ভেতরে রাখা। সেখান থেকে বের করে ও দেখো হলুদ প্যাকেটটা বের করে বলছিল মা কি দিয়ে। বললাম কি দিয়ে কাটবি, মানে একটা কিছু দিয়ে কাটলেই হলো। আর দেখো কৌটাটাকে উঠছিল, তারপরে সেটাকেও আবার টুকিয়ে দেখি। চলো এখন দুগা দুগা করে বেরিয়ে পড়বো আমার কাজের উদ্দেশ্যে। তোমাদের সঙ্গে কথা বলা যাক। পান খেতে খেতে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন যাবো আমি দোকানে। তো আর ভিডিও করতে পারলাম না। যাই হোক, এই দেখো আমাদের বাড়ির বাড়ি, ওখানে আমি কাপড় রোদে দিই। আজকে কাপড় রোদে দিইনি, আজকে মেয়েকে বললাম কাপড়গুলো একটু রোদে দিয়ে দিস বাবা, নইলে আমার একদমই যাওয়া হয় না দোকানে। আর খুব অসুবিধা হয়ে যাচ্ছে দোকানে না দিয়ে। চলো আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি দিচ্ছি। তো এখন কেমন আসছি, টাটা বাই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এখন কেমন, তো টাটা।